মূলা শুধুই যে পুষ্টিকর তাই নয়, সঠিকভাবে রান্না করলে এটি হতে পারে একেবারে লোভনীয়। এখন তৈরি করব মচমচে মূলার পাকোড়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন মূলার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আমি মূলার যে পাকোড়াটা বা মালাটা যেটাই তৈরি করব, তো এই রেসিপিটির জন্য কিন্তু মূলার কাটাটাই হচ্ছে এটার প্রসেসিংটাই মেন। তো এটার কাটাটা একেবারে খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি এখন একটি মূলা নিয়েছি, এই মূলাটাকে আমি এখন সুন্দর করে এটা কেটে নিব। প্রথমে আমি মূলাটাকে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিব। ফ্রেশ মূলা নিতে চেষ্টা করবেন, তাহলে সুন্দর হবে। তারপর এই পাশের আমি একটা পাশ সুন্দর সমান করে কেটে নিব, কিন্তু এই 2 পাশটা ছেলা যাবে না, 2 পাশের এই ইটা থাকবে মূলার। তো এই মূলার ছোলাটা থাকবে। তো এখন আমি এটাকে প্রথমেই সুন্দর করে সমান করে খুবই পাতলা করে সোজা সোজা করে কেটে নিব, কিন্তু পুরা 2 ভাগ করা যাবে না, মাঝখানে অর্ধেক পরিমাণ কাটতে হবে। এই জিনিসটা যদি খেয়াল করেন তাহলে কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর হয় এবং ইজি মনে হবে আপনাদের কাছে। এটাকে আমি কিন্তু সোজা করে কেটেছি। এখন আমি এটাকে দিব আড়াআড়ি। এখন আমি এটাকে এই আড়াআড়ি করে কেটে নিচ্ছি। এটা মিডল পজিশনে আটকানো থাকতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। এই দেখেন, এটা কিন্তু আড়াআড়িভাবে আমি কেটেছি। এই যে এটা সোজা আর এই পাশটা হচ্ছে আড়াআড়ি, এইভাবে করে কেটে নেবেন। তো এইভাবে কাটলে এরপরে কিন্তু এটাকে যদি আমি লবণ পানি এবং একটু চিনি দিয়ে 2-3 ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে। তারপর তুললে দেখবেন এটা কিন্তু আরও অনেক লম্বা হয়ে যাবে, একেবারে সফট হয়ে যাবে। তারপরে আমি এটাকে ফ্রাই করতে চলে যাব। দেখেন, এটা কিন্তু এই যে সোজা সোজা আর এই পাশটা হচ্ছে আড়াআড়ি। এটা যদি খেয়াল করেন তাহলেই কিন্তু এই মূলার পাকোড়া অথবা মূলার মালা যেটাই বলেন, এই জিনিসটা খুব ইজিভাবে তৈরি করতে পারবেন। এখন চলেন এটাকে আমরা পানি দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপর এটাকে ফ্রাই করতে চলে যাব। নিয়ে নর্মাল পানি নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। এখন আমি এই চিনি আর লবণ পানিটাতে মূলোগুলোকে ভিজিয়ে রাখবো। একটু বেশি সময় ভিজিয়ে রাখলে মূলোগুলো খুবই সফট হয়ে যায়। এখন আমি মূলোগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে আমি ভিজিয়ে রাখবো এগুলোকে। 2-3 ঘন্টা পর তারপর আমি এটাকে ভাজতে চলে যাব। এখন আমি এটাকে 2-3 ঘন্টার জন্য রেস্টে রাখছি। মূলাগুলো ভাজার জন্য এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। এখন এখানে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন পেস্ট। এখন আমি এই ব্যাটারটা তৈরির জন্য চালের গুঁড়ো, বেসন সব মশলার সাথে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে এখন আমি অল্প অল্প করে এটাতে পানি অ্যাড করব আর পুরাটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। তারপর আমি পাকোড়াগুলো ভাজতে চলে যাব।
মূলো দিয়ে এইটা কেউ কেউ পাকোড়া বলতে পারেন, কেউ হয়তো এটাকে বড়া বলে, কেউ কেউ আবার বলে এটাকে মালা, যেহেতু এটা লম্বা হয়ে যায়, ছোট জিনিসটা ভাজার সময় যেরকম লম্বা হয়ে যায় তাই। এই তো আমার বেটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। কেউ চাইলে এটাতে কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারেন। এই তো এখন আমি মূলাটা ভাজায় চলে যাচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি মূলাটাকে পানি থেকে উঠিয়ে চিপে হাতে, তারপর এটা আমি বেটারে চুবিয়ে চুবিয়ে এটাকে দিয়ে দিচ্ছি তেলে। দেখেন আস্তে আস্তে করে এটাকে সুন্দর করে ব্যাটারে ডুবিয়ে তারপর আমি এটাকে গরম তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি লাইট ব্রাউন করে এটাকে ভেজে নিব। এপাশ ওপাশ করে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেবেন একেবারে মচমচে করে। এই তো তৈরি হয়ে গিয়েছে মচমচে মূলার পাকোড়া, খুবই ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু সহজে এটা ঘরে তৈরি করে খেতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।